শত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যটা নবী বলেছেন নীল আও নীলাইন, এক কাছাকাছি যখন চলে আসবে আপনি কি একটাবার ভাবতে পারেন 38 ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না, 150 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা চলে আসবে, সব মানুষগুলো পাগল করা অস্থির হয়ে যাবে। এমন সময় আমার ডাক দিয়ে বলবেন, শোনো রে, এই মুহূর্তে রব্বুল আলামিন 7 স্টার সায়েন্স শ্রেণীর ভিআইপি মানুষকে ডেকে ডেকে আমার আরো সেই ছায়া দিব। এরা কারা? এক নম্বর তারা আল্লাহ নবী বলেছেন ইমামুল আদিলুন, ইমামুল আদিলুন, ইমামুল আদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল করবে আপনি বান্দারে, আমল করবা, আমল করবা। আমার আল্লাহ বান্দাদের দ্বারা আমল করবে। কিয়ামতের ময়দানে এক নম্বরে নামাজীকে ডাকবে না, যাকাত আদায় করে তাকে ডাকবে না, হাজীকেও ডাকবে না, আলিমকেও ডাকবে না। তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়ে জান্নাত যাওয়া যায় বিষয়টা এমন না। ন্যায় বিচার করে সব থেকে দামি মানুষ হওয়া যায় কিনা? এই যেমন আজকে ট্রাইব্যুনাল, কিয়ামতের ময়দানে কি ঘটবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রাহমানি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে ট্রাইব্যুনাল হবে আল্লাহ আরশ হবে, এই আরশের ডানে কিছু চেয়ার থাকবে, বামেও সেদিন কিছু চেয়ার আল্লাহ পাক দিবেন। মজার ব্যাপার হলো নবী বলেছেন আল্লাহর ডানও যেমন আল্লাহর বামও, বলেন আল্লাহর বামও, আল্লাহ পাকের ডান বামের মধ্যে কোনো পার্থক্য? এইপরেও ডানের দাম একটু বেশি আছে না? আল্লাহ নবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রাহমানি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক যখন বিচার করবেন এমন সময় ডানে অনেকগুলো চেয়ার দিবেন, বামে অনেকগুলো চেয়ার থাকবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবেন মুকসিতিন কারা, ন্যায়পরায়ণ কারা, ন্যায় বিচার কারা করেছো যারা ছিল, আসো আসো আমি রব্বুল আলামিনের দ্বারে চেয়ারগুলো সব নূরের চেয়ার হবে। প্রতিটি চেয়ারের মধ্যে রব্বুল আলামিন ন্যায়পরায়ণ বিচারকদের বসার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। আমরা অপারেশনকে যদি সাকসেস করতে চাই, ডাবল হার্টকে সাকসেস করতে চাই, একদম হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, নিম্ন কোর্ট, প্রতিটি জায়গায় বিচারক যারা এদেরকে ঠিক না করে গ্রেফতার করে কোনো কাজ হবে না। বলেন ঠিক না? এখন আপনারা অনেকে ভাববেন হুজুর তাহলে আগামীর বাংলাদেশ আপনারাই নেন, আপনারা যারা কোরআনের কথা বলেন আপনারাই চালান। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, অনেক ওলামায়ে কেরাম বলেন আমাদেরকে দেন আমরা দেশ চালাবো। আপনাদেরকে যে দিব, আপনাদের কতজন জজ আছেন, আপনাদের কতজন ম্যাজিস্ট্রেট আছেন, আপনাদের কতজন লয়ার আছেন, আপনাদের কতজন টিচার আছেন? আমাদের দেশে প্রায় 100-এরও বেশি বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলো ভিসি তথা ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। কতজন ভাইস চ্যান্সেলর আছে? প্রতিটা বিশ্ববিদ্যালয়ে 30-40-50টা পর্যন্ত সাবজেক্ট আছে। সেগুলো ডিপার্টমেন্টাল হেড যারা হবে তারা কারা হবে? কয়েকজন ডিপার্টমেন্টাল হেড আপনারা তৈরি করেছেন? কই, আপনি তো সেই সাংগঠনিক বেস তৈরি করেন নাই, শুধু বললেই হবে না? যোগ্যতা থাকতে হবে। আপনার দলে একজনও নাই, আপনি চালাতে পারবেন? হবে না, হবে না। এই জন্য এখন থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি? যদি আমরা বাংলাদেশকে কোরআনে রাষ্ট্র করতে চাই তাহলে এই রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের যোগ্যতা দরকার সব যোগ্যতাগুলো আলেমদেরকে অর্জন করা। এটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি শিক্ষার উপর কথা বলতে পারলে ভালো হতো। আমি শুধু সামারাইজ করছি একটু। ব্রিটিশ আমল থেকে আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কি? কোরআনে আল্লাহ পাক 4টি আয়াতের মধ্যে মুসলমানদের কারিকুলামের আলোচনা করেছেন। সূরা জুমার 2 নম্বর, সূরা বাকারা একাধিক আয়াতে আছে। এখানে আল্লাহ পাক বলেছেন যে তোমার ফান্ডামেন্টাল সাবজেক্ট 4টি হওয়া লাগবে। এক, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত থাকা লাগবে, সিলেবাস আছে। ওই আলিমুল কিতাবা, কোরআন শিক্ষা থাকা লাগবে। ওই সাকিহিল ক্যারেক্টার তথা
চারিত্রিক উৎকর্ষতার জন্য চরিত্র গঠনের কর্মসূচি থাকতে হবে, ওয়াল হিকমা সায়েন্স এবং টেকনোলজি থাকতে হবে। মুসলমানদের সাবজেক্ট থাকতে হয় চারটা, কোরআন থাকতে হয়, তেলাওয়াত কোরআন পড়া থাকতে হয়, চরিত্র গঠনের কর্মসূচি থাকতে হয় এবং সায়েন্স এবং টেকনোলজি থাকতে হয়। ব্রিটিশরা ষড়যন্ত্র করে আমাদের দেশের কিছু আলেমকে বলছে তোমরা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকো, ওরা কোরআন তেলাওয়াত করে। আর কিছু মানুষকে বলছে তুমি মুসলমান কি করতে চাও, বলছে আমার কোরআনে সিলেবাসে পড়বো। তোমার কোরআনে আছে সায়েন্স, তুমি সায়েন্স করো। হলোটা কি, আমরা আলেমরা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করি আর আমাদের ছেলেরা, মুসলমানের ছেলেরা বুয়েটে, চুয়েটে, রুয়েটে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে সে ইঞ্জিনিয়ারিং করে, সায়েন্স করে, টেকনোলজি করে, ও আবার কোরআন পড়ে না। মানে যে কোরআন পড়ে সে সায়েন্স করে না, যে সায়েন্স পড়ে সে আবার কোরআন পড়ে না। মাঝপথে গিয়ে লাভটা কি? আমাদেরকে যখন দেয় তুমি রাষ্ট্র চালাও, 3 দিনও চালাতে পারবো না। যাদের আবার সায়েন্স টেকনোলজি আছে ওদেরকে যখন দিই তুমি রাষ্ট্র চালাও, তখন সে সায়েন্স এবং টেকনোলজি ব্যবহার করে গরিব মানুষের টাকা লুটপাট করে, কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে, বিবেক পাড়ায় বাড়ি করে। একজন মানুষের 360টা বাড়ি করেছে টেকনোলজি সায়েন্স করে, কারণটা হলো তার সিলেবাসে কোরআন নেই, এক পেশে সিলেবাস। বলেন বলেন ঠিক কিনা? এখন আমি যদি বিচারক না হই, কাবার হতে না পারি, আমি যদি আদালতে বসতে না পারি, আমি রাষ্ট্র চালাতে পারবো না। মুসলমানের সন্তানকে এই যোগ্যতা অর্জন করতে হবে। আগামীর বাংলাদেশে ওই ইসলামী দলকে ক্ষমতায় পাঠানো দরকার যার সব যোগ্যতা আছে। এখন আপনারা সবাই মিলে আমাকে বললেন হুজুর ঠিক আছে বাদ দেন, আপনি জানতো আমারও সামান্য অনার্স মাস্টার্স এগুলো পড়া আছে, যাই হোক আমাকে বললেন হুজুর আপনি যান, আপনি এবার বিচারক। আমাকে দিলেন আপনাদের ভোলার জজ কোর্টে অথবা বিশেষ ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল আছে এখানে আমাকে জাজ বানিয়ে দিলেন যে হুজুর আপনি বিচার করেন। এখন প্রশ্ন হলো আমি যখন বিচার কার্য পরিচালনা করতে যাব আমি কি সঠিক বিচার করতে পারবো? কেন? আরো একটা সমস্যা, আমি যতই ন্যায়পরায়ণ হই আমি আদাল করতে পারবো না, কোশ্চেন কালেও পারবো না। আমি কেন? বাংলাদেশের শীর্ষ পর্যায়ে শাইখুল হাদিসকে যদি আপনি বিচারক বানান, সেই শাইখুল হাদিসও এই বিচারালয়ে গিয়ে বসে, ট্রাইব্যুনালে বসে ন্যায় বিচার করতে পারবো না। জটিল একটা বাধা আছে, বলবো। জজরা যখন বিচার করতে বসেন, বিচার কার্য পরিচালনার সময় জজের সামনে একটা বই থাকে, এই বইটা হলো ৭২-এর সংবিধান। মুসলমান কারো বিরোধিতা করার জন্য আসেনি, শুধুমাত্র আদালত একটা পয়েন্ট বলার জন্য এসেছি। ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশের কোন আলেমকে যদি বলা যায় তুমি এই সংবিধান সামনে রাখো, আর আদালত করো, আলেমে পারবে না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জজের হাত পা বাঁধা থাকে সংবিধানের সামনে, সংবিধানের বাহিরে রায় দেওয়ার ক্ষমতা কারো না। প্রশ্ন হলো যে ৭২-এর সংবিধানে গেলেন, জি এই সংবিধান ১৭ বার, কতবার? সবাই বলবেন কতবার? ১৭ বার। আবার জবান খুলে বলেন কতবার? এই সংবিধান রচনা করার পর ১৭ বার এই সংবিধান সংশোধন করা হয়েছে। যে আসে সেই সংবিধান সংশোধন করে, সংবিধান সংশোধন হয়, কিন্তু জাতির ভাগ্যের কোনো সংশোধন কেউ কোনোদিন করতে পারে না। এবার বিচার করতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। ৭২-এর সংবিধান দিয়ে কোশ্চেন কালেও কোন অবস্থায় একটা রাষ্ট্রের সুবিচার প্রতিষ্ঠা করা যায় না, হতে পারে না, হয় না, হবেই না। প্রশ্ন করতে পারেন হুজুর কেন হবে না? ৭২-এর সংবিধানে সুশাসন কেন প্রতিষ্ঠা করা যাবে না? বলবো বলবো নাই করবেন না তো, রাগ করবেন না তো। ৭২-এর সংবিধান রচনার আগে এই দেশে এক নেতা ছিলেন, সেই নেতা কিছু কম্বল নিয়ে আসছিলেন, কম্বল নিয়ে এসে বলেছেন আমারটা নাই, মনে আছে আপনাদের? তখন তিনি একটা মারাত্মক কথা বলছেন, তিনি বলছেন যে সবাই পেল সোনার খনি, আমি পেলাম কিসের খনি? আমি কিন্তু বলি নাই, আপনারাই বললেন আমি পেলাম
আচ্ছা, এটা তো নেতাই বলেছে, এই দলের মূল যে নেতা যিনি বাবা, তিনি তো এই কথা বলেছেন চোরের খনি পেলাম। আচ্ছা, আমি যদি বলি এগুলো সব চোরের খনি, আর আপনারা মিলে যদি কোনো সংবিধান রচনা করেন, তাহলে চোর দ্বারা রচিত সংবিধান। ঠিক কথা বলেন ঠিক না? কেন? আপনি তো সার্টিফিকেট দিয়েছেন যে আমি পেয়েছি চোরের খনি, যার কারণে সংবিধানে আমরা লক্ষ্য করে দেখেছি ৭২-এর সংবিধান হলো চুরি করার সংবিধান, ৭২-এর সংবিধান চোরদেরকে সুযোগ দেওয়ার সংবিধান, ৭২-এর সংবিধান মানুষের অধিকার লঙ্ঘন করার সংবিধান। শুধু ঠিক বললে হবে না, আমাকে তো তার এক্সপ্লেইন করতে হবে, বলবো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আপনারা বলেন আমাদের সমাজে চোর আছে না নাই? এখনো নাই। বাংলাদেশের ১ নম্বর সমস্যা চোর। চোর না থাকলে দবির হাট অত গ্রেফতার হয়ে যাবে, কি বলেন তাই না? আচ্ছা, এখন চোর আছে কেন? এই চোরকে মাঝে মধ্যে ধরাও পড়ে। ধরা পড়ার পর কি হয়? ধরুন আমি জজ, আমি এখন বিচার করব, চোর আছে, আমার ডানে ব্যারিস্টার, বামে ব্যারিস্টার, ১ বছর জেল দিতে হবে। সবাই বলেন কয় বছর জেল? ৭২-এর সংবিধানের বিরোধিতা করলে চোররাই লাফালাফি করে আলেমদেরকে গ্রেফতার করতো। ওরা জানে যে এই সংবিধান হলো চুরি করার সংবিধান, দেশের টাকা লুটপাট করে, বেগমপাড়ায় বাড়ি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। ওরা জানে যে আমার কি আর হবে, ৭২-এর সংবিধান যদি ঠিক থাকে সর্বোচ্চ ৩টে বছর তো শ্বশুর বাড়িতে থাকো। ঠিক তাহলে বোঝা গেল ৩ বছর জেল আছে যে সংবিধানে, সেই সংবিধান দিয়ে বাংলাদেশ চোর মুক্ত করা যেতে পারে না। চোর মুক্ত করতে গেলে, টেবিল হাতকে সাকসেস করতে গেলে ১ নম্বর কাজটা হলো সংবিধান হিসেবে কোরআনকে আদালতে বানাতে হবে। কারণ দেখি আল্লাহ পাক এই কোরআনের সংবিধানে বলেন والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। الله أكبر। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 38, মনে করুন আমি জজ, আদালত করার জন্য ট্রাইব্যুনালে আমি বসেছি, আমার ডানের ব্যারিস্টার যদি বলে ৭২-এর সংবিধানের 379 চোরের জন্য ৩ বছর জেল, আমি যত ভালো বলি না কেন আমাকে ৩ বছর জেলে দেওয়া লাগবে। কিন্তু আবার কোন একজন জজের সামনে কোন একজন লয়ার দাঁড়িয়ে যদি বলেন হুজুর আল্লাহ পাকের কোরআন আপনার সামনে সংবিধান, কোরআনে লেখা আছে ওয়াসারিকু সুরহু ওয়াসারিকাতু সুরহু, আল্লাহ পাক মুযাক্কার আর মুআন্নাস দুটাই ব্যবহার করে বলেছেন ফাকতাউ আইদিয়াহুমা কাতাহান, হাতগুলো কেটে দাও। যতক্ষণ পর্যন্ত হাত কাটার আইন আসবে না ততক্ষণ পর্যন্ত বেবি মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো না। হাত কাটার আইন চাই কি চাই? আর কতদিন আমরা জীবন দেবো? এখনই সিদ্ধান্ত নিতে হবে। হাত কাটার বিরুদ্ধে যারা থাকবে আমরা মনে করবো জলসু। হাত কাটার আইন বাস্তবায়ন করে একটা চোরকে ধরে বাইতুল মুকাররমের সামনে ওপেন ইউটিউবার মিডিয়ার সামনে যদি একটার হাত কাটা হয়, আমরা কসম করে বলছি গ্রেফতার কিচ্ছু লাগবে না। এই দৃশ্য দেখলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ৫৬,০০০ বর্গ মাইলে ৫৬ ইঞ্চি জায়গায় কোন চোর থাকতে পারবে না। সেইটাই তো বুঝলাম না। ওই ৭২ ১৭ বার সংশোধন করেছেন, কিচ্ছু হয় নাই, আবার সংশোধন করে কিচ্ছু হবে না, বেকার বেকার। আপনারা গ্রেফতার করবেন, কিছু লোককে জেল দিবেন, জরিমানা দিবেন, আপনারা চলে যাবেন, যেই নাও সেই কবি হবে, এগুলো বাদ দিতে হবে। এবার কোরআন রাজি আসছে না নাই? প্রশ্ন হলো হুজুর আদালত চালানোর জন্য কোরআনুল কারীম কেন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা মারাত্মক আয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক
لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما সবাই যেভাবে জবান খুলে বলছেন একইভাবে আমি এবার যেটা শেখাবো এটাও বলবেন। কি বলবেন তো? যুবক ভাইরা তোমরা বলবা তো? আমার সঙ্গে বলো সূরাতুন নিসা। কোন সূরা? 105 105। এটা মুখস্থ রাখতে হবে সবাইকে। সূরাতুন নিসা 105 মুখস্থ রাখতে, তার একটা কারণ আছে। কি কারণ? মাঝে মধ্যে সকালে বাসায় দেখি তেলের বোতল, পানির বোতল অনেকেই দিয়ে আসে, হুজুর কখন আসবে একটু যেন করে দেয়। অনেক সময় দেখি মুরব্বীরাও গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, হুজুর একটু তেল ভরা দেন। জিজ্ঞেস করি কেন? হুজুর আমার নাতি আছে, নাতি চমকে উঠে ঘুম থেকে উঠে, হুজুর গভীর রাতে দেখি চমকে উঠে একটু ফু দিয়ে দেন। ফু দেওয়ার পর মুরব্বীরা হাত লাগিয়ে বলে, হুজুর বুঝতে পেরেছি কোরআনের অ্যাকশন আছে, কোরআনুল কারীম পড়ে কাউকে ফু দিলে তার শরীরে জিন থাকতে পারে না। মুরব্বী মনে মনে ধরেই নেয় যে কোরআন তাহলে মনে হয় জিন তাড়ানোর জন্য আল্লাহ নাযিল করেছেন। ঠিক মুসলমান গভীর মনোযোগ দেওয়া লাগবে। 105 মধ্যে গিয়ে বলেন ইন্না, ইন্না মানে হলো নিশ্চয়ই। এটাকে আবার আল্লাহ পাক জমা করে দিয়েছেন, বহুবচন করেছেন তাকিদের কারণে। আনজালনা আবার বহুবচন করেছেন রব্বুল আলামিন, আবার তাকিদ দিয়েছেন। ইলাইকাল কিতাবা, হে রাসূল এই কোরআন নাযিল করেছি আপনার উপর, এই কিতাব নাযিল করেছি। কারণটা কি আপনি কি ভেবেছেন? মানুষ মারা গেলে 3 দিনই করবেন জন্য। আপনি কি ভেবেছেন কাউকে জিন ধরলে কোরআন নাযিল করেছে জিন তাড়ানোর জন্য? না না, কোরআন নাযিলের গুরুত্বপূর্ণ একটা কাজ, লিতাহকুমা বাইনান নাস, লিতাহকুমা বাইনান নাস, লিতাহকুমা বাইনান নাস। আদালতে মানুষের মাঝে বিচার করার জন্য আমি রব্বুল আলামিন এই কোরআন নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন যতক্ষণ পর্যন্ত আদালতে যাবে না ততক্ষণ প্রকৃত আদালত বা সমান ন্যায় বিচার সুশাসন হতে পারে না। মুসলমান অনেকে ভাবছে আমি পলিটিক্স করছি, কেন করছি না? এইটা উইথড্র করতে হবে। আমরা পলিটিক্সই করছি, কেন পলিটিক্স করবো না? আমার একটা আলোচনা আছে 2 ঘন্টা, শুনবেন ইসলামের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক শুনবেন। কত দলিল দিয়েছি। সুলাইমান নবী বাদশাহ ছিলেন না? সূরাতুন নামলে এগুলো আছে না নাই? দাউদ নবী বাদশাহ ছিলেন না? সূরা নামলে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, ওই তো কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা আলে ইমরানের 26 আয়াতে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল আপনি বলুন আমি রাজত্বের মালিক। সবাই বলে রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ তো রাজনীতি করলেন? কথা বলেন। আল্লাহ যদি বলে যে সব রাজনীতির মালিক আমি, তাহলে আমাদের আল্লাহ রাজনৈতিক আল্লাহ না অরাজনৈতিক আল্লাহ? নবীগণ, আমাদের নবী তো পলিটিক্যাল লিডার ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। তো আমাদের নবী কি রাজনৈতিক নবী না অরাজনৈতিক নবী? চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা সবাই রাজনৈতিক সাহাবী না অরাজনৈতিক সাহাবী? রাজনৈতিক সাহাবী। আল্লাহ যদি রাজনৈতিক হন, নবীগণ যদি রাজনৈতিক হন, সাহাবায়ে কেরাম যদি রাজনৈতিক হন, আমি কোন নবী, আমি কিসের রাজনৈতিক হই? বুঝতে পারি নাই। আলেমদেরকে অবশ্যই পলিটিশিয়ান হতে হবে, রাজনৈতিক হতে হবে। কোরআনুল কারীমে রাজনীতি আছে না নাই? আছে। কোন মুফাসসির যদি কোরআনের আয়াত দিয়ে রাজনীতি করতে পারে তাহলে তার রাজনীতি বন্ধ হবে না চলবে? চলবে। চলবে। যদি কোরআনে রাজনীতি থাকে উনি করবে, আর কোরআনে না থাকে তাহলে আমরা করতে দিব না। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 105 সূরা নিসায় বলেন বিচার বিভাগ চালানোর জন্য আমি কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত কোরআন আদালতে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায়পরায়ণ বিচারক আদালতে পাঠাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত টেবিল হ্যান্ড হবে না, ততক্ষণ পর্যন্ত শয়তান গ্রেফতার হবে না। ওই জায়গায় কোরআন পাঠানোর দরকার। এবার বলুন আছে না? আরো সমস্যা আছে, আর 2টি সমস্যা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো। আরেকটা সমস্যা কি? মনে করুন
আপনার এলাকার খতিব সাহেব আছেন না? আপনাদের ভোলায় হয়েছে কিনা জানি না, আমাদের এলাকায় হয়েছে। খতিব সাহেব জুমার বক্তব্যে গিয়ে বক্তব্য দিয়েছেন, ভাইরা আগামী বাংলাদেশ কোরআন দিয়ে চলতে হবে। ওই নামাজের কাতারে তৃতীয় কাতারে দ্বিতীয় কাতারে একজন বসা, মুখটা কালো করে করে আর একজনের দিকে তাকায় আর বলে পলিটিক্স পলিটিক্স। ইমাম সাহেব পলিটিক্স শুরু করেছে। ইমাম বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, উনি বলেন ইমাম সাহেব পলিটিক্স শুরু করেছে। ভোলাই এরকম হয় নাই? হয়েছিল। তারপর কি এখন ইমাম সাহেবকে কিভাবে ফাঁসাবে, কোন বুদ্ধি নাই। উনি কি বলছেন, না রে এই খতিবটা রাখা যাবে না। বলছে কেন রাখা যাবে না, ইনি তো ভালো, সবাই পছন্দ করে। বলছেন না, আগামী জুমায় ক্যান্সেল। বলছে শোনেন, ইমামের পিছনে লাগলে আপনার খবর আছে। বলছে টেকনিক্যালি একটা কাজ করতে হবে, কি হুজুরকে ফাঁসাই দিতে হবে। হুজুরের নামে মামলা দিয়ে দিয়েছে। কি মামলা? হুজুর নাকি ফজর বাদ নামাজ পড়ে বের হয়ে রাস্তার ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দিয়ে ট্রাক জমিনে ফেলাই দিচ্ছে। বহু ট্রাক ভান্ডার মামলা হুজুরদের বিরুদ্ধে আছে। আমি বাস্তব বলছি, সচেতন করছি, প্লিজ গভীর মনোযোগ দেন। এখন হুজুরদের ট্রাক ধাক্কা মেরে ফেলাই দিয়েছে, এ কথা মিথ্যা না সত্য? টোটালি মিথ্যা কথা। এখন হুজুরের নামে মামলা হয়েছে, গ্রেফতার করা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আদালত, ফ্যাক্ট হচ্ছে ট্রাইব্যুনাল, ফ্যাক্ট হচ্ছে ওখানকার ব্যাপার। ওখানে গেলে হুজুরকে বলা হলো আপনি এখন জামিনের জন্য প্রেয়ার দেন। হুজুর প্রেয়ার দিয়েছে, এখন ওখানে গিয়ে সাক্ষী লাগে, সাক্ষীর দরকার আছে না নাই? আমার সামনে কোরআন আছে, আমি না পড়াও, কিন্তু সাক্ষী মিথ্যা বললে আমার করার কিচ্ছু নাই। বলে গভীর মনোযোগ দেন, মারাত্মক একটি জায়গা হাত দিয়েছে। বিগত দিনে মিথ্যা সাক্ষীর সরাসরি পেয়েছে। শুধুমাত্র পলিটিক্যাল মামলার কথা আমি বলছি না, এমনও জমিনের আইন নিয়ে এরকম একজন আরেকজনের সঙ্গে বেঁধেছে, সভাপতি সেক্রেটারি ছেলেমেয়ের গন্ডগোল, এরকম একটা ঘটনায় বেঁধেছে। দেখা গেছে এটার মামলা হওয়ার পর সেক্রেটারি মহোদয় বা সভাপতি মহোদয় একজন সাক্ষী খুঁজে পায় না। বাসায় কাজ করে সলিমুদ্দিন, সলিমুদ্দিন কাল সাক্ষী দিবি। বলছে না 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 আমি পারবো না। বলছে না দিলে পা ভেঙে দিবি। অথবা বলছে তোকে 500 টাকা দেবো, চল কোর্টে গিয়ে তুই কালকে সাক্ষী দিবি। ওই লোকটা কোর্টে গিয়ে একটা মিথ্যা অসত্য সাক্ষী একজন আলেমের বিরুদ্ধে দিল। ভাই আমার, গোটা দেশে আমি বিগত দিনে দেখেছি আলেমদের বিরুদ্ধে অনেকেই সাক্ষী দিয়েছে। এমন লোক রয়েছে যে লোক আমার টুপির থেকে 3 ইঞ্চি লম্বা টুপি পরে বেড়া নিয়ে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ ফাঁসির দাবি করেছে। এই সমস্ত সাক্ষীকে বলছি, তুমি জীবনে কোনোদিন পিরোজপুর যাও নাই, আল্লামা সম্পর্কে তোমার কোনো কনসেপ্ট নাই, কোনো ধারণা নাই, তুমি অযথা ওই লোকটার বিরুদ্ধে মিথ্যা ক্লেম কেন দিলা? তুমি সাক্ষী, তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে তোমার বিরুদ্ধে কোরআনে আয়াত আছে। আছে না নাই? এখন তাদেরকে ধরা হচ্ছে। এর মধ্যে কোন মানুষ যদি নিরপরাধ থাকে, তার বিরুদ্ধে আপনি যদি সাক্ষী দেন, আপনারও খবর আছে। কথা বলে না, ঠিক কিনা? আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে বলবো না, আমরা কোনো ইনসান, কোনো পার্টির বিরুদ্ধে বলবো না, পুরো ম্যানেজমেন্টকে আমরা সংশোধন করতে চাই, ঠিক না বেঠি? ভাইরা আমার, বিগত দিনে যারা সাক্ষী দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাক্ষীর বৈশিষ্ট্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। সূরাতুন নিসা 135, সূরাতুন নিসা 135 মুখস্থ থাকবে সবার। কালকে কোরআন খুলে দেখবেন, রংপুর থেকে শফিউল আজম সাহেব এসে কি বলেছে। আল্লাহ পাক বলেন ইয়া, এটি হরফে নেতা, আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ, আমাদের কি দাম, কি মর্যাদা আমাদের, আমাদেরকে মাঝে মধ্যে মহব্বত করো, আমাদের রব ডাকে, শোন আমি যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মুনাদা করেছেন, বিলিভার, বিশ্বাসী মুমিন, ও মুমিন, বিশ্বাস করো যারা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায়পরায়ণের উপর অটল এবং অবিচল থাকবা। মনে রাখবা সাক্ষী দিবার সময় এমন ঘটনা যেন না ঘটে। ওয়ালা আলা আনফুসিকুম, তুমি যখন সাক্ষী দিবা তখন দেখবা তোমার নিজের বিরুদ্ধে যায়। বি কেয়ারফুল, তখনও তুমি সাক্ষী মিথ্যা দিবা না। আমিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতা মাতা সন্তান সন্ততি নিজের দলের বিরুদ্ধে যদি যায়, আল্লাহ বলেছেন মনে রাখবা একটা কথা। সবাই বলেন কয়টা কথা? একটা কথা। যারা সাক্ষী দিয়েছেন জীবনে তাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে। কয়টি? একটি। সুবহানা লিল্লাহ, আল্লাহ বলেছেন মনে রাখবা তুমি যে করতে গিয়া হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিলা, ওই সাক্ষীটা হুজুরের বিরুদ্ধে দাও নাই, পক্ষে দিয়েছ সেটাও পক্ষে দাও নাই। যারা সাক্ষী দেয় আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বলেছেন সাক্ষীটা কারো বিরুদ্ধে দিলা মানে আমি আল্লাহর বিরুদ্ধে দিলাম। আদালত ঠিক হবে তখন, সাক্ষী ঠিক হবে যখন। আহা, একটি কথা আপনারা কোন মাইন্ডে নেবেন আমি জানি না, আমি না বললে অকৃতজ্ঞ হয়ে যাব। দক্ষিণ অঞ্চলে এসেছি, বলি একজন হিন্দু মানুষ সুখরঞ্জন বালি, নাম শুনেছেন? আমি ওই ট্রাইব্যুনালের পচা কথা বলার জন্য এখানে আসি নাই, কিন্তু এই উদাহরণটা এখানে নিয়ে আসতে হবে যে আমাদের চোখ কান খোলার জন্য। একজন হিন্দু মানুষ, সেই দিক থেকে গুম করা হলো, খুনের হুমকি দেওয়া হলো, দেশের বাইরে পাচার করা হলো। ওই লোকটি ট্রাইব্যুনাল গিয়ে কোনোদিন আল্লামার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। এমনকি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে লোকটি মাদ্রাসার দ্বিতীয় তলায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে দিয়ে বলছে আমার আল্লামা নির্দোষ, আমার আল্লামা নির্দোষ। তিনি একজন সাক্ষী, হিন্দু মানুষ। আমি এই জন্য প্রায় তাফসীরে বলি, আজকে বলি আমি মুসাফির, তোমার কাছে নিবেদন করছি তুমি সুখরঞ্জন বালিকে কালিমাওয়ালা বানিয়ে দাও। বলেন না আমিন? আমিন। আর আমার হিন্দু মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি বলছি না এখন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেন, এই জন্য বারবার কথাটা বলছি। আপনি মিথ্যা সাক্ষী কার বিরুদ্ধে দিবেন না, আমার বিরুদ্ধে দিবেন না, আমার শত্রুর বিরুদ্ধে দিবেন না, কাফেরের বিরুদ্ধে দিবেন না, মুমিনের বিরুদ্ধে দিবেন না। আপনি সাক্ষী দেওয়ার সময় সে কাফের হোক, মুমিন হোক, দলের হোক, বিপক্ষে হোক, অপরাধী যতটুকু অপরাধ করেছে সাক্ষী কতটুকু দেওয়া লাগবে, তাহলেই এদিন হাত হবে, শয়তান গ্রেফতার হবে। সাক্ষীরা মিথ্যা বলবে পশ্চিমকালেও বেবির হাত হবে না। আমার কষ্ট হলো, খারাপ লাগছে। আমাকে পাঠালেন আদাল করার জন্য, 6টা পয়েন্টের একটাই তো শেষ করতে পারছি না। আমি গেলাম, আমার সামনে কোরআন আর আমার গায়ে বামে যারা সাক্ষী দেয় এরা ভালো, কিন্তু আমাদের সমাজে অনেক ব্যারিস্টার আছেন, টাকার বিনিময়ে তারা মিথ্যার পক্ষ নেন। এখানে যারা লয়ার আছেন, আমার অনেকগুলো সিনিয়র ব্যারিস্টার লয়ার পরিচিত আমার কাছে এসে বলে হুজুর আমরা তো পেশাদারিত্বের কারণে মিথ্যা বলি। আমি বলছি না না, পেশাদারিত্বের কারণে মিথ্যা কথা বলা যাবে না। ওকিল যারা শুনুন, আপনি সত্যের পক্ষে থাকবেন। আমাদের দেশে নাকি অনেক উকিল আছে যে উকিলরা টাকার বিনিময়ে খুনের আসামিকে বের করে দেয়। আছে না? উকিল জানবে এই লোকটা খুনি, তার পক্ষে হেয়ারিং করে সে কাযযাব, সে মিথ্যাবাদী, পরকালে তারও শাস্তি সমান। আছে না? আবার ভালো ব্যারিস্টার আমাদের দেশে আছে না? আছে। যারা ভালো ব্যারিস্টার তারা ছিল আয়নাঘরে। কথা বলছেন না? আগামীতে যারা ভালো ব্যারিস্টার থাকবে তাদের উপর কেউ জুলুম করতে না পারে, সচেতন হওয়ার দরকার। আছে না নাই? আমার আয়না ঘরের কথা আসছে, আপনারা হয়তো অনেকে ভাববেন হুজুর এইগুলো কথা তাফসীরে ভালো লাগে না। আমি ওগুলো কথার উপর ডিপেন্ড করে তাফসীর করছিও না। আয়না ঘর নিয়ে অনেক কথা হচ্ছে আমাদের দেশে। আমি বলি পাস্ট যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে আমাদের লাফালাফি করার দরকার নাই। অপরাধী যারা তাদেরকে ধরেন, শাস্তি দেন, আগামী বাংলাদেশটা সুন্দর করে। কতদিন আমাদের পরবর্তী প্রজন্ম, আবার পরবর্তী প্রজন্ম এটা নিয়েই ব্যস্ত থাকবে না? আমাদের একটু এগিয়ে যাওয়ার দরকার।
আছে না? আছে। ভারমা উকিলদেরকে ভালো হইতে হবে। উকিলরা যদি ভালো হয়, উকিলদের একটা লাভ। একটা হাদিস বলছি, অবাক হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকিলরা যখন হিয়ারিং করে কোর্টে গিয়ে, আমরা যখন ভালো কাজ করি, যে কোনো একটা ভালো কাজ করলে আল্লাহ পাক ফালাহু হাসানাতুন, একটি নেকি দেন এক ভালো কাজে। এখন মনে করুন আমাকে পাঠালেন কোর্টে, ওই কোর্টে কোরআন আছে, ওই কোর্টের ব্যারিস্টার ন্যায়ের পক্ষে, ওই কোর্টের সাক্ষীরাও সত্য কথা বলে। ওগো মালিক, এমন একটা আদালত কি আমাদেরকে দিবা না? আমরা আর জীবন দিতে চাই না। এমন একটা বিচার বিভাগ, এমন একটা আদালত বলুন বাংলাদেশে দরকার আছে না? যদি হয়ে যায় কেমন হবে? একটা হাদিস করে আলোচনা ক্লোজ করে দিব। মারাত্মক একটা হাদিস। হাদিসটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন মদিনার প্রেসিডেন্ট। একই সাথে শুধুমাত্র মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন নাই, নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন। মসজিদে নববীর মধ্যে একটানা, দুইটানা, তিনটানা 18টি মন্ত্রণালয় পরিচালনা করতেন বিশ্বনবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কতটি মন্ত্রণালয়? তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পদ, মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কয়েকটি পদ বিশ্বনবীর। তার মধ্যে একটি হচ্ছে যুদ্ধের ময়দানের কমান্ডার ইন চিফ, যুদ্ধের নেতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হচ্ছে বিচার বিভাগের প্রধান, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি মুহাম্মদ, আবার খলিফা মুহাম্মদ, মসজিদে নববীর ইমাম মুহাম্মদ। আবার যত বাহিনী আছে সে সময়ে, এখন তো 3 বাহিনী, তখন যে বাহিনীগুলো ছিল সেই বাহিনীর প্রধানও ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব বাহিনীর প্রধান হবার কারণে একদিক থেকে খলিফা, আরেক দিক থেকে চিফ জাস্টিস। যে কোনো বিচারের সর্বশেষ রিভিউটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে হতো। নবীজির কোর্টে গিয়ে একদিন একটা রায় দিলেন। তিনি রায় দিলেন যে আমার এই সমাজে এক নেত্রী চুরি করেছে, সেই নেত্রীর হাতটা কেটে দাও। চুরি করলে কি কাটা লাগবে? নেতা না নেত্রী? সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, বনু মাখজুমি গোত্রের এই নেত্রী, তিনি ধরা পড়েছেন। ধরা পড়ার পর নবীজির আদালতে, কোর্টে, ট্রাইব্যুনালে মামলা হয়েছে। নবীজি রায়টাও দিয়ে দিয়েছেন। এখন কার্যকর হবে। কার্যকরের পূর্বে কুরাইশদের মধ্যে 2টি দল বিভক্ত হলো। একটি দল বলছে স্যাক্রিফাইস করা দরকার, সুযোগ দেওয়া দরকার, সুযোগ দেওয়া দরকার। গরিব মানুষ হলে তো ভিন্ন কথা, কিন্তু নেত্রীর হাত কাটা কঠিন না সহজ? কঠিন। কিন্তু বিচার করার দরকার আছে না নাই? আমাদের সমাজেও অনেক বুদ্ধিজীবী তৈরি হয়েছে। অলরেডি দেখি দেশে 2টি দল বিভক্ত হয়েছে। কেউ বলেন বিচার হওয়া দরকার, কেউ বলেন স্যাক্রিফাইস করা দরকার। বিচার হওয়া দরকার আছে না? আপনাদেরকে কতক্ষণ আপনারা শুনবেন জানি না, একটি কথা মাঝখানে আমার খুব মনে পড়ছে, একটু বলবো। হাদিসটা এক্সপ্লেন করার আগে বলবো নাকি বলবো? আমাদেরকে অনেক বুদ্ধিজীবী বলে, হুজুর আপনারা যদি ওদের বিচার করেন তাহলে পাশে যে দেশ আছে ওরা ডিস্টার্ব করবে। সেদিন এক বুদ্ধিজীবী আমাকে ফেসবুকে দেখাচ্ছে, হুজুর দেখেন আমরা ওদের পেটে আছি। ওই বুদ্ধিজীবীদের চোখ কান খুলে দিচ্ছি, হুজুর আমরা ওদের পেটে আছি, হুজুর আমরা কি ওদের সঙ্গে পারবো? আমি বললাম, কারো যদি পেট ব্যথা হয় লোকটা কি ভালো থাকে? আমরা যদি ইন্ডিয়ার পেটে থাকি আর আমরা যদি নড়াচড়া করি, ইন্ডিয়া তো সমস্ত হয়ে যাবে। ঠিক না? শুধু ঠিকঠাক বললেই হবে না। একটি হাদিস, আমার একটা লম্বা আলোচনা আছে, আপনারা দেখে নিন। আমি শুধু একটি হাদিস বলবো। গাজওয়াতুল হিন্দের যতগুলো হাদিস আছে এগুলো অনেকগুলো দায়ীফ, অনেকগুলো মাওদুদ, কিন্তু একটি হাদিস সহিহ। এর সনদে কোনো সমস্যা নাই, সকল উলামায়ে কেরাম সহিহ বলেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। ওই হাদিসটা পড়তে গিয়ে আমার মনে পড়ে গেল, আসলে বাংলাদেশ বিপদে আছে নাকি বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্তে আছে। ওই জায়গায় গিয়ে আমার কাছে মনে হয়েছে আমাদের বিচার করা উচিত নাকি বিচার করা উচিত নয়, আমাদের চ্যালেঞ্জ দেওয়া উচিত নাকি চ্যালেঞ্জ দেওয়া উচিত না, আমাদেরকে ঘুরে দাঁড়ানো উচিত না ঘুরে দাঁড়ানো উচিত না, আমাদেরকে কি ভীরু হয়ে থাকতে হবে না বীর হয়ে থাকতে হবে। হাদিসটা জানার দরকার আছে। নবীজি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু মিন উম্মতি আখরাজাহুল্লাহু মিনান নার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার উম্মতের
মধ্যে দুইটা দল আসবে। কয়টা দল? কয়টা? দুইটা। আখরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্তি দিবেন। কিরকম? বদরে 313 ব্যাটালিয়ন যারা অংশগ্রহণ করেছে, নবী বলেছেন মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তাদের জীবনের পূর্বের পরের সব গুনাহ যেমন মাফ। এই দুই দল যারা আমার উম্মতের শেষ জামানায় আসবে, তাদেরও জিন্দেগীর সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এক নাম্বার গাজওয়া হিন্দে যারা অংশগ্রহণ করবে তারা। দ্বিতীয়ত কোন মা ঈসা ইবনে মারইয়াম, কোন মা ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যুদ্ধ করবে, এই দুই দল পরিত্রাণ পাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। প্রশ্ন হলো হুজুর, এই দুই দল কারা? এই দুই দলের অ্যানালাইসিস করতে গিয়ে অনেকেই বলেছেন গাজওয়া হিন্দে অনেক কথা, কিন্তু এবার যে গাজওয়া হিন্দ শুরু হয়েছে, হাদিসটা তার প্রমাণ। সকলে আওয়াজ দিয়ে বলুন, হাদিসের মধ্যে কয়টি দলের কথা আছে? দুইটি দল। একটা হলো গাজওয়া হিন্দের দল, ঈসা নবীর দল। প্রশ্ন হলো গাজওয়া হিন্দের সঙ্গে ঈসা নবীর সম্পর্ক কি? দুই দলের মধ্যে কমিউনিকেশনটা কি? এইটা শুধু একটু বলছি। কমিউনিকেশনটা হচ্ছে গাজওয়া হিন্দে অংশগ্রহণ করবে যারা, তারা হবে বাংলাদেশের মুসলমান। আচ্ছা, বাংলাদেশ এবার বিজয় হলো কত সালে? একটু কষ্ট করে বলেন না, কত সালে? আমি সর্বোচ্চ 10-15 মিনিট কথা বলবো, একটু আমাকে হেল্প করেন। আলহামদুলিল্লাহ, শোনার ইচ্ছা তো আপনাদের আছে নাকি? বলেন তো, এই যে আমাদের রেভলিউশন হলো 2024 সালে। এই বছরে আরেকটি দেশ স্বাধীন হয়েছে, সিরিয়া। কোন দেশ? সিরিয়া। কত সালে? 24 সালে। আচ্ছা, এই দেশটা আমরা আরো একবার স্বাধীন করেছিলাম 1971 সালে। সিরিয়াটাও স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালে বাশার আল আসাদের পিতা, নাম হলো হাফিজ আল আসাদ, তিনি ওখানে ক্ষমতা দখল করেছেন। উনি ছিলেন সিরিয়ার জাতির পিতা। ওনার ছবি, ওনার মূর্তি, ওনার সবকিছু দিয়ে দেশটাকে ভরিয়ে ফেলা হয়েছে। একইভাবে 1971 সালে এনারও পিতা বাংলাদেশ দখল করার পর এখানে ইনি জাতির পিতা হয়েছেন। এনার ছবি ডানে বামে সামনে সব দিয়ে 71 থেকে 2024 পর্যন্ত এই পরিবারের শাসন এখানে, 71 থেকে 2024 পর্যন্ত সিরিয়ার শাসন ওখানে। ওখানেও 71-54, এখানেও 71-54, ওখানেও 24 পালিয়েছে, এখানেও 24 পালিয়েছে। মিলতে পারে হাদিসের কারণে মিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীতে অনেক কোন হাদিস নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, হে প্রভু শামের মধ্যে বরকত দাও, এই সিরিয়ায় বরকত দাও। মানে ঘটনাটা এমন ঘরে ঘটবে, একজন মানুষ তাওয়াফ করতে থাকবে, হঠাৎ করে একজন লোক গিয়ে লোকটাকে ধরবে আর বলবে, মান আনতা, কে আপনি? বলবেন ইসমি মুহাম্মদ। বলবে তোমার পিতার নাম কি? লোকটি বলবেন আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? লোকটি বলবেন আমিনা। লোকটাকে ধরে বলবে আনতা মাহদিউন, আপনি ইমাম মাহদি। লোকটি বলবেন হ্যাঁ, পরিচয় হয়ে যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম ওই কাবার তাওয়াফ থেকে তাকে নিয়ে রওনা করবেন একটা দেশ পর্যন্ত। ওই দেশটা হলো সিরিয়া। সিরিয়া যতক্ষণ পর্যন্ত বিজয় হবে না, ততক্ষণ পর্যন্ত গাজওয়াহীন হবে না। সিরিয়া বিজয় না হলে ইমাম মাহদি আসবে না, ঈসা নবী আসবে না। গোটা পৃথিবীর বিজয়ের কেন্দ্র হবে দুইটা, একটা হবে বাংলাদেশ আর একটা হবে সিরিয়া। অলরেডি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? বিষয় আমাদের বিজয়ের দ্বার প্রান্তে। আপনাদেরকে মোটিভেশন করছি, আমি অ্যানালাইসিস করে বলছি, আবেগে কোনো কথা বলছি না। আফগানিস্তান আমাদের, আফগানিস্তান পাকিস্তানে অলরেডি বারবার ঢুকে যাচ্ছে। এইদিকে তুরস্ক, জর্ডান, এগুলো দেশ আমাদের দিকে অলরেডি আসছে। এখন তো দেখি সেই ইহুদিরা বাড়াবাড়ি শুরু করেছে। এইমাত্র মিশর বিদ্যা সিরিয়া বিজয় হলো, সঙ্গে সঙ্গে ইহুদিরা সিরিয়ায় হামলা করলো। কারণ নাকি আমরা মুসলমান বুঝতে পারি নাই, ইহুদিরা বুঝতে পেরেছে। ওরা জানে সিরিয়া যদি কখনো মুসলমানদের হয়ে যায়, বিশেষ করে সিরিয়ার একটা হুলতাহ নামক জায়গা আছে, এটা যদি মুসলমানদের হয়ে যায়, ওটা পৃথিবী মুসলমানদের হয়ে যাবে। আর বাংলাদেশ যদি কখনো মুসলমানদের হয়ে যায়, ওটা পৃথিবী মুসলমানদের হয়ে যাবে। হাদিসটার এক্সপ্লেইন হচ্ছে, বাংলাদেশের মুসলমানরা আনসারের ভূমিকায় থাকবে, সিরিয়ার মুসলমানরা মুহাজিরের ভূমিকায় থাকবে। গোটা পৃথিবীতে পথ করে কালিমার পতাকা উড়বে, সেদিন আর কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের সিরিয়া
বিজয় হওয়ার অর্থই হচ্ছে অলরেডি গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়েছে। ও আমার যুবক ভাইরা, এই জন্য বলছি টেনশন করিয়েন না, প্রতি বিপ্লবের টেনশন আর করিয়েন না। বাংলাদেশে কোরআনী বিপ্লব ঠেকানোর ক্ষমতার কারণে আপনি নিশ্চিত হয়ে যান, আপনি নিশ্চিত হয়ে যান। কারণ কি, বিগত 54 বছর টুপিওয়ালাদের ঠেলাঠেলি, খাটো টুপি, লম্বা টুপি, উঁচা টুপি, নিচু টুপি, কত যে গন্ডগোল ছিল। অলরেডি ওলামায়ে কেরাম এক জায়গায়, চরমনার বিশ্বাস হুজুর, ইসলামী আন্দোলন, মুসলমানরা একটা করে জায়গায় চলে আসতেছে। আমি সকল পার্টির সকল ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আসেন না কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা একই হয়ে যাই, ঠিক আছে? আর আমার এই জন্য নরেন্দ্র মোদীকে একটা লাস্ট মেসেজ দিচ্ছি আপনাদের সামনে। ওনাকে বলবো, আপনি নাকি মাঝে মধ্যে বাংলাদেশ আসতে চান, সীমান্ত পাড়ি দিতে চান, আসার দরকার নাই, বেকার কষ্ট করবেন কেন? আমরা তো রেডি হচ্ছি, কারণ আমাদের হাদিস বলছে আমরা নাকি গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ওই দিল্লি দখল করে সেখানে কালিমার পতাকা উত্তোলন করবো। সুতরাং এখন হার্ড লাইনে থাকতে হবে, এখন স্পিড বাড়াতে হবে। আবু সাইদ মুগ্ধরা একটা পসা পার্টির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন নাই, ওয়াল্লাহি না, কোশ্চিন কালেও না। যে আন্দোলনটা শুরু হয়েছিল, খুঁজে দেখেন যারা জীবন দিয়েছে সবাই ডানপন্থী, যারা জীবন দিয়েছে রামবাবু বামবাবু একটাও নাই, যারা জীবন দিয়েছে দেখবেন সব ইমানদার। তার মানে এটি ইমানের দাবির একটা আন্দোলন। আর এই আন্দোলন এই পার্টিকে খেদানোর ছিল না, ইন্ডিয়ার বিরুদ্ধে মূলত আন্দোলন শুরু হয়েছে। এর অর্থই হচ্ছে গাজওয়ায়ে হিন্দের সূচনা যুবকরা অলরেডি করেই দিয়েছে। এখন চূড়ান্ত সংগ্রাম সামনে, ভেদাভেদ ভুলে যান, রেডি হয়ে যান। যদি একটা সংগ্রাম করতে হয় করব, জীবন দিতে হয় দিব, রক্ত দিতে হয় দিব, আবার যদি লংমার্চ করতে হয় করব। আবু সাইদের মতো যদি বুলেটের সামনে মুখটা টান টান করে দিয়ে এবারে লংমার্চটা ঢাকা না, দিল্লির উদ্দেশ্যে করতে হয়। কোরআনী বিপ্লবের জন্য জীবনকে উৎসর্গ করতে মুসলমান। আল্লাহু আকবার। ঘরে ঘরে নারো আল্লাহু আকবার। কবুল করুন, আমিন। সুতরাং টেনশনের কিচ্ছু নাই। আমরা ইন্ডিয়া বিরোধী যারা, আমরা তাদেরকে শত্রু মনে করি। ইন্ডিয়ার পক্ষে আপনার মা-বাবা থাকে, আপনি জানেন না গাজওয়ায়ে হিন্দ হবে তো ইন্ডিয়ার বিরুদ্ধে। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পক্ষে লড়বে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। এই জন্য টেনশনের কিছু নাই, বিজয়ের সূচনা হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। সামনে যাই, ওই যে নবীর কোর্টে, ভুলে গেছেন হাদিসটা বলে শেষ করব। নবীর আদালতে মামলা করে দিয়েছে, আর নবী বলেছেন মানে মাসুদ গোত্রের নেত্রী, তার হাতটা কেটে দেওয়া লাগবে। কুরাইশদের মধ্যে দুইটা দল হয়ে গেল, একটা বলে না একটু আপনি স্যাক্রিফাইস করেন, আর একটা বলে না বিচার করাই লাগবে। এমন সময় কিছু লোক চিন্তা করলো, একটা কাজ করি, নবীজির ট্রাইব্যুনালের আপিল বিভাগে আপিল করার জন্য একজন ব্যারিস্টার খুঁজে পাঠিয়ে দেই। ব্যারিস্টার আপিলটা করুক, আপিল করলে হয়তো নবীজি বেকসুর খালাস করে দিবে। নবী ট্রাইব্যুনালে কে ব্যারিস্টারি করবে, কে যাবে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সিনিয়র ব্যারিস্টার ছিলেন, লয়ার ছিলেন। তাকে বলা হলো আপনি যান নবীজি ট্রাইব্যুনালে গিয়ে আপনি আপিল করেন এবং সাসপেন্ডটাকে রিভিউ করে পরিবর্তন করে স্যাক্রিফাইস। ঠিকই না গেলেন, আর নবীর আদালতে আপিল বিভাগে আপিলও করলেন। নবীজি রায় দেওয়ার আগে দাঁড়ালেন। এই একটি বাক্য বলার জন্য রংপুর থেকে এসেছে, এই বাক্যটা। এটা যদি আমরা বুঝি ভাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। ওই আমাদের ব্যাগের হাট অটো হয়ে যাবে। শুধু এই বাক্যটা বোঝা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী বিশ্ব নবী দাঁড়ালেন, সুম্মা কামা ফাখতাবা। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে চিফ জাস্টিস একটা বক্তব্য দিলেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বললেন, তোমরা আমার কাছে এমন আবেদন করেছ আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, নবী আইয়ুহাল মুমিনুন বলে নাই। এখানে যারা আছেন, কোন পার্টি করেন, কোন দল করেন দেখার বিষয় না, মুসলমান হন আর কাফের হন সেটাও দেখার বিষয় না। ভিন্ন ধর্মের ভাইরা, আপনাদের জন্য আল্লাহ নবী বলেছেন আইয়ুহান নাস, সবাইকে বলেছেন। আল্লাহ নবী বলেন, হে মানব মণ্ডলী, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু। যুগে যুগে যত জাতি ধ্বংস হয়ে গেছে তার প্রধানতম কারণ ছিল একটা। সবাই আওয়াজ দিয়ে বলুন, যুগে যুগে যত জাতি ধ্বংস হয়েছে কারণ ছিল, প্রধান কারণ হচ্ছে তাদের বিচার বিভাগ ঠিক ছিল না, আদালত ঠিক ছিল না, সমান সমান ঠিক ছিল না, আদালত ঠিক ছিল না, ট্রাইব্যুনাল ঠিক ছিল না। নবী বলেন যার কারণে যুগে যুগে অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে। নবী বলেন তাদের বিচার বিভাগটা কেমন ছিল? তাদের ট্রাইব্যুনালে ইদা সারাকা, যখন কেউ চুরি করত আর ধরা পড়ত, ফীহিমুশ শরীফ, যদি সেটা সেই সমাজের দামি মানুষ, সম্মানিত মানুষ, নিজের দলের পার্টির মানুষ হতো, টাকাওয়ালা হতো, তারা আইনের ফাঁক দিয়ে তাকে বের করে দিত। আমাদের দেশে নাকি আইনের ফাঁক আছে, ওই ফাঁকটা বন্ধ করা দরকার।